আমার গিফট এসেছে, ওপেন করব? তাহলে ওপেন ওপেন সারপ্রাইজ বলো। হ্যাঁ, এসো এসো এসো, খুলি খুলি খুলি। আজ মহারাজ বেজায় খুশি, তার কারণ তার পছন্দের খেলনা এসছে যে। পছন্দের খেলনাটি পেয়ে তার চোখে মুখে আনন্দের উল্লাসে একদম ভরে উঠেছে। দেখেও মায়েদের বাবাদের এটাই শান্তি, তার সন্তানরা যে আবদারটা করে সেটা যদি বাবা মা রাখতে পারে তাহলে বাবা মায়েরও বোধ হয় খুবই খুশি হয়। এই জিনিসটা ছোটোবেলায় এতটাই বুঝতাম না, এখন বাবা মা হয়ে সেটা খুব প্রতি মুহূর্তে ফিল করতে পারি। বাবা মারা চেষ্টাই করে সন্তানদেরকে ভালো জিনিস দেওয়ার, তাদের পছন্দ, তাদের আবদার রাখার, কিন্তু আমরা ছোটোবেলায় এই জিনিসগুলো বুঝতে পারি না, সেই জন্য বাবা মায়ের ওপরে অনেক রাগ অভিমানও হয়। তো কথা বলতে বলতে এইসব তালবাহানা করতে করতে আজকে চলে আসলাম রান্নাঘরে। রান্না করেছি আজকে পটলের দোরমা, এটা দিয়েই আজকে দুপুরবেলার মেনুটা সারবো। ছেলে আমার দুজনের হয়ে যাবে। আজকে ওর বাবা যেহেতু আর কি অফিস চলে গেছে টিফিন নিয়ে, সেই কারণে দুপুরে আজকে বেশি করে রান্না করে রাখবো না, রাতে একবার করবো। আর এখানে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি। আমি চেষ্টা করি রান্নাঘরে সময় কম দিয়ে ছেলের সঙ্গে সময়টা বেশি কাটাতে, কারণ ও তাহলে যেন একাকিত্ব ফিল না করে, কারণ ও শুধুমাত্র আমার কাছেই থাকে, 24 ঘন্টায় 24টা ঘন্টায় শুধু আমার সঙ্গেই থাকে। তো সেই কারণে ওর সঙ্গে সঙ্গ দেওয়াটাও কিন্তু সবসময় দরকার হয়, কিন্তু ওই তার মাঝখানে একটু কাজ তো করে নিতেই হয়। আর আজকে ছেলে বায়না করেছে তার জন্মদিন করতে হবে। আজকে তার হ্যাপি বার্থডে নয়, কিন্তু তবু ওই যে কার্টুনে দেখে আর সেই দেখেই বায়না রাখতে একটা ছোট্ট কেক আর বাড়িতে থাকা একটা মোমবাতি জ্বালিয়ে কেক কেটে নেওয়া হলো। কিন্তু কেক তো কাটা হলো, কেক খাবে না সে কিছুতেই, আরে কেক নাকি ছোড়াছড়ি করতে হয়, এটা সে কার্টুন থেকেই শিখেছে। তো এই মজার মুহূর্তগুলো দেখতে দেখতেই আমার দিন কেমন পার হয়ে যায়। এখন আমি বেরোবো একটু বাজারে একটু ওই জামা কাপড়গুলো আয়রন করতে দেওয়ার আছে। তার আগে ওর বাবা টিফিন করে দিয়ে যায়, সে এসছে অফিস থেকে, তো সেই জন্য একটুখানি টিফিন করে দিই, তারপর ওর সঙ্গে একবারে বাইকে বেরিয়ে যাব। জামা কাপড়গুলো আয়রন করতে দেব, আর একটু কেনাকাটাও আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি একটু ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ডিমটা এইভাবে দিয়ে একদম ফাঁকিবাজি করে তাড়াতাড়ি করে একটা চিজ দিয়ে দিয়েছি ওপরে, দিয়ে একটা ব্রেড দিয়ে আবার অপোজিট সাইডটা ভেজে নিয়ে এইভাবেই আজকে করে দিয়েছি, কারণ আজকে বেশি সময়ও ছিল না। কিন্তু খেতে জানো তো অপূর্ব হয়েছে। এরকম চিজ দিয়ে ব্রেড দিয়ে দেখছিলাম আর কি, শর্টসে আসছিল, আর ইউটিউবে অনেকেই বানাচ্ছিল, তো সেই রকম ভেবে একটু ট্রেন্ড গায়ে লাগিয়ে নিলাম আর খাবারটা বানিয়ে ফেললাম। খেয়ে দেখলাম বাহ, বেশ তো ভালো, অন্য দিনের তুলনায় একটু ভালোই লাগলো। জামা কাপড়গুলো ভরে নিচ্ছি, আর এই ব্যাগটার মধ্যে করে আবার রিটার্ন নিয়ে আসবো, ব্যাগটা দিয়েও আসবো, সেই কারণে একটু ভালো করে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। আর মনে মনে খুশিও আছি, যেহেতু একটু বেড়াতে যাব, সেই ভেবেই আর কি খুশিতে রয়েছি। তারপরে যে দোকানে চলে এসেছি শাড়ি নিতে। এই কালারটা আমাকে কেমন লাগছে জানি না, লাইট কালার, কিন্তু আমার কিন্তু এইরকম লাইট কালার সোবার কালারগুলো আমার বেশি ভালো লাগে, যার কারণে আমি এই শাড়িটা চুজ করছিলাম। এই শাড়িগুলো থেকে আমি একটা শাড়ি নিয়েছি, সেটা তোমাদের বাড়ি এসে আমি দেখাবো। আর এই শাড়িগুলোর নাম বলে দিই, প্রথমে বাটিক দেখছিলাম, তারপর দেখলাম গরমের মধ্যে এটাও বেশ ভালো, কটন লিনেন, ওটাও আমি ওখান থেকে একটা শাড়ি নিয়েছি। এসে ডিনারটা সেরে নিলাম, রুটিটা করেছি গরম গরম, আর পনিরটা করেছিলাম, তো পনির দিয়ে মটরশুঁটি দিয়ে করেছিলাম, মটর পনির আর গরম গরম রুটি। তো এটা আমি খেয়ে নিচ্ছি এখন ডিনারে। তোমরা আজকে ডিনারে কী খেলে আমাকে কিন্তু জানিও। আর তারপর চলে আসবো, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে আজকের দিনটা শেষ করব। আর বেশি বাড়াবো না ভিডিওটা, তাহলে তোমাদের ভালো লাগবে না। আর প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার শর্টসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আমি চেষ্টা রাখছি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর বড় ভিডিওগুলো তো একটুখানি ভালোবাসা দিও, ছোট ভিডিওর মতোই, তাহলে আমি একটুখানি এগিয়ে যেতে পারি। তো এই আর কি। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।